বাংলা সিনেমায় আমরা যেটা দেখেছি, হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেল আর বুকে একটা চাপ। স্যার এই যে এক্সাইটমেন্ট অথবা টেনশন বা স্ট্রেসের সাথে হার্ট অ্যাটাকের ভূমিকাটা কি, আসলে রোলটা কি? এক্স্যাক্টলি, এখানে জাস্ট একটু করে বলি, জাস্ট বুঝতে হবে আমার রোগের প্রসেসটা কি। হ্যাঁ। আমার হার্টের রক্তনালী বা ধমনীতে চর্বি জমে। মানুষের ধারণা চর্বি জমতে জমতেই ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়, ব্যাপারটা কিন্তু পুরোপুরি তা না। সে একটা পেশেন্টের হার্টের রক্তনালীতে 100%-এর মধ্যে 50-60% চর্বি জমলো, চর্বি জমে। 30-40% স্পেস তার বাকি, যেটা দিয়ে তার রক্ত যাচ্ছে। স্ট্রেসের ব্যাপারটা কখন আসে? শুধু চর্বি জমে 100% ব্লক হয়ে কিন্তু হার্ট অ্যাটাক হয় না। হার্ট অ্যাটাক কখন হয়? যখন এই চর্বির যে লেয়ারটা, এই লেয়ারটা যখন রাপচার হয়, ফেটে যায়। আমরা যেটা সহজ কথায় বলি, এই চর্বি লেয়ার উপর একটা পর্দা থাকে, এই পর্দাটা যখন ফেটে যায় এবং এটা যখন অমসৃণ হয়ে যায়, তখনই এখানে রক্তের দলা এসে জমে। বেসিক্যালি হার্ট অ্যাটাকটা কিন্তু এই রক্তের দলা দিয়েই হয়। তো যখন মানুষের স্ট্রেস, এটা ওয়েদার, এটা ফিজিক্যাল স্ট্রেসও হতে পারে, মেন্টাল স্ট্রেসও হতে পারে, যে আপনি যে বললেন এক্সাইটমেন্ট, ওই স্ট্রেস, অথবা যারা স্মোকার, যারা হাইপারটেনসিভ, তাদেরও স্ট্রেসটা বেশি, ওই স্ট্রেসের কারণেই কিন্তু এই চর্বির দলাটা ফেটে যায়।